আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রিং বিল্ডিং। রিং বিল্ডিং নিয়ে ইতিমধ্যে আমি 3টি ক্লাস নিয়েছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই ক্লাসগুলোর মধ্যে যে যে বিষয়গুলো আপনাদের প্রবলেম ছিল সেটা আমি পার্সোনালি সমাধান করে দিয়েছি। যারা যারা আমার পেইড স্টুডেন্ট আছেন তাদেরকে আমি পার্সোনালি সমাধান করে দিয়েছি। আশা করছি আমি ইতিমধ্যে যে 3টা ক্লাস নিয়েছি এখানে আপনাদের বোঝার কোনো ঘাটতি নেই। আপনারা সম্পূর্ণ পরিমাণে বুঝেছেন যে কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হবে, কোন বিষয়গুলো নিয়ে লিঙ্ক বিল্ডিং আমাদের করতে হবে। আসলে আপনারা বুঝতে পারছেন। আজকে আমি লিঙ্ক বিল্ডিং এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয় হচ্ছে আমাদের লিঙ্ক বিল্ডিং কাজ করতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে, সেই সমস্যাগুলো কিভাবে আপনারা সলভ করবেন আমি সেই বিষয়গুলো আমি আপনাদের আজকে দেখাবো। আমি দেখানোর আগে আমি একটু কিছু ধারণা দিয়ে নিই আপনাদেরকে। সাপোজ দেখেন এখানে একটা দেওয়া আছে, আমি লিংক ওপেন করি। এটা কপি করে একটা ব্রাউজার ওপেন করি। আমি এখান থেকে সরাসরি লিংক ওপেন করা যাবে, তো আমি আলাদা ব্রাউজার থেকে ওপেন করি। আমি গত গত পাঠের ক্লাসগুলোতে গাড়ি নিয়ে আলোচনা করেছিলাম, টয়োটা গাড়ি নিয়ে আলোচনা করেছিলাম, সেহেতু আমি আজকেও গাড়ি নিয়ে আলোচনা করবো। যেহেতু গাড়ি নিয়ে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমি নিয়েছি, সেহেতু আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যখন আপনাকে একটা কোম্পানি যখন তার ল্যান্ডিং পেজটা, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটা কিন্তু একটা ওয়েবসাইটে একটা পেজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা পেজ। আমাদের মূল ওয়েবসাইট হচ্ছে যে এই টয়োটা। এই টয়োটা হচ্ছে আমাদের মূল আপনার মূল পেজ। এই টয়োটা হচ্ছে মূল ওয়েবসাইট। আর ওয়েবসাইটে যখন আমরা একটা এখানে এসে বসে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এ সম্পর্কে আপনারা আশা করছি জানেন। এখন দেখেন, আমাকে যদি একটা কোম্পানি কিন্তু অবশ্যই তার মূল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা নিয়ে কিন্তু আমাকে কাজ করতে বলবে না। সে কিন্তু আমাকে বলবে যে আমার যে ল্যান্ডিং পেজ আছে কিংবা আমার যে প্রোডাক্ট আছে সে এই প্রোডাক্টের লিঙ্কটা তুমি লিঙ্ক বিল্ডিং করো। সেক্ষেত্রে আমাদের যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা কিন্তু এখানে অলরেডি আমি কপি করে রাখছি, কতটা ছিল আমার। এই লিঙ্কটা কিন্তু অনেক বড়। অনেক সময় হবে কি এই থেকে অনেক বড় লিঙ্ক আপনার হয়ে যাবে। এটা কিন্তু খুব একটা বেশি বড় না, কিন্তু আরো বড় বড় লিঙ্ক হয়ে যায়। আপনি যখন ল্যান্ডিং পেজে যখন আপনি লিঙ্ক গুলো মাইগ্রেটিং করতে যাবেন কিংবা লিঙ্ক বিল্ডিং করতে যাবেন, এখানে যদি আমি আবার ক্লিক করি, আপনি দেখেন আরেকটা আরেকটা কারোর উপর ক্লিক করলাম, এখানে লিঙ্ক কিন্তু আস্তে আস্তে বড় হবে। আপনি যখন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে যাবেন তখনই লিঙ্ক গুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে লিঙ্ক বিল্ডিং করতে গেলে আমরা অবশ্যই আমাদের যে লিঙ্কটা থাকবে, সাপোজ এই লিঙ্কটা আমাকে ভাইয়ার দিয়েছে, এই লিঙ্কটা আমাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং করার আগে কিন্তু অবশ্যই আমাকে এই লিঙ্কটা শর্টনার দিয়ে শর্ট করে নিতে হবে। লিঙ্ক শর্টনার আছে, গুগলে গেলে আপনি গুগলে যদি লেখেন, আমি যদি গুগলে লিখি যে লিঙ্ক শর্টনার কিংবা লিঙ্ক কিভাবে শর্ট করা যায়, একটা বড় লিঙ্ক কিভাবে আপনার ছোট করবেন, এখানে গুগলে যদি আপনি লিখেন লিঙ্ক লিঙ্ক সফটওয়্যার নামে আপনি অনেকগুলো বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবেন, বিভিন্ন সফটওয়্যার আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনারা লিঙ্ক গুলা শর্ট করে নেবেন। সাপোজ আমি একটা লিঙ্ক শর্টনার একটা সাইট দেখাচ্ছি আমি, আপনারা আপনাদের মতো করে গুগলে কিন্তু লিঙ্ক শর্টনারের জন্য অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার দিয়ে লিঙ্ক গুলা শর্ট করে নিতে পারেন। আমি একটা দেখাচ্ছি। আপনি যদি গুগলে আসার পর যদি লেখেন বি বিটলি.কম, এই বিটলি.কম লিখে যদি আপনারা ক্লিক করেন, গুগলে সার্চ করেন, আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে একটা ওয়েবসাইট আপনারা
পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে আপনারা ইনিট আপনার লিঙ্কগুলা সরি একটা লিঙ্ক আপনার কি হয়েছে বিটি লিঙ্ক হবে না, এখানে লিখতে হবে BITLY bitly.com bitly.com এটা একটা লিঙ্ক শর্ট করা একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ফ্রিতেও লিঙ্ক গুলা শর্ট করতে পারবেন এবং কি পেজ আপনার টাকা দিয়েও আপনি লিঙ্ক গুলা শর্ট এখান থেকে করতে পারবেন। এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। আমি সেটা একটা দেখাচ্ছি, আপনারা এরকম অনেকগুলা লিঙ্ক শর্ট যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে যেহেতু আমরা ফ্রিতে লিঙ্ক শর্ট করব সেক্ষেত্রে আমাদের ডলারের প্রয়োজন পড়বে না। আর যদি আপনি যখন বড় ভাইয়ের জন্য কাজ করবেন, ভাইয়া যখন আপনাকে বড় ভাইয়ের, আমি তাকেই বুঝাচ্ছি যে বড় কোনো কোম্পানি নিয়ে আপনি যখন কাজ করবেন সে যখন আপনাকে অনেক বেশি পেমেন্ট দিবে সেক্ষেত্রে আপনি এখানে যেগুলো যে $29 আছে বেসিক প্রিমিয়াম দেওয়া আছে এগুলো আপনি আপনি ডলার দিয়ে আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি তাদের অনেকগুলো সুবিধা বেশি পাবেন। দেখেন সুবিধা দেওয়া আছে। আমি যেহেতু ফ্রিতে কাজ করবো সেক্ষেত্রে আমি ফ্রি গুলা দেখাচ্ছি। কারণ ফ্রি আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি ফ্রিতে আপনার লিঙ্ক গুলা শর্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি একটা লিঙ্ক আপনি শর্ট করতে পারবেন না, সীমিত কিছু, তারা কিন্তু সীমিত কিছু নিয়ম দিয়ে দিবে যে এই লিঙ্ক শর্ট করলে এরকম থাকবে কিংবা এর বেশি লিঙ্ক শর্ট করা যাবে না। এখানে সমস্ত নিয়ম দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এবং অন্য সকল যে সমস্ত ওয়েবসাইট গুলা ভালোভাবে আপনার লিঙ্কটা শর্ট করে দিবে এবং কি সে লিঙ্ক শর্ট গুলো কাজ করে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আবার এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, গুগলে গেলে কিন্তু আপনার অনেকগুলা লিঙ্ক শর্ট করা বিভিন্ন ওয়েবসাইট পাবেন, অনেকগুলা কিন্তু ভুয়া, সেখানে আপনার সময় নষ্ট করবেন না। জাস্ট আমি এটা দেখিয়ে দিই। এখান থেকে আমি স্টার্ট করতেছি। আমি এখানে একটা প্রথম তারা বলতেছে কি এই বিকিলিতে বলতেছে কি আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে। এখানে জাস্ট আমি একটা অ্যাকাউন্ট খুলবো। আমি প্রথমে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে আমি আমার জিমেইলটা দিয়ে দিব। আমি এখানে টেম্পোরারি মেইল দিয়ে দেখি যে টেম্পোরারি মেইল দেয় কিনা, আশা করছি নিবে। ট্যাম মেইল যেটা বললাম, ট্যাম মেইল কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়েছি। এখানে আমি একটা ট্যাম মেইল নিব, দেখি ট্যাম মেইল দিয়ে ওখানে অ্যাকাউন্ট খোলা যায় কিনা। ট্যাম মেইলটা দিলাম, ট্যাম মেইল যে মেইলটি সেই মেইলকে আগের অংশটা আমি ইউজার নেম হিসেবে দিয়ে দিব। তারপর এখানে পাসওয়ার্ডটা আমি সেটাই দিব, ইউজার নেমটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবো। এখানে সাইন আপ পাসওয়ার্ডটা দেখাচ্ছে, পাসওয়ার্ডটা একটু মানে কি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে তারা, আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন কিন্তু পাসওয়ার্ডটা নিচ্ছে, মানে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিতে হয় আপনারা কিন্তু জানেন। আর যারা জানেন না ওই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে এবং আমার পেইড স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বলে দিয়েছি যে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। সে বিষয়ে আমি আজকে কথা বললাম না, সময় নিচ্ছে। এখন আমার যে ইমেলটা আছে, যে আমি যে মেইলের লিঙ্কটা ওখানে দিয়েছি সেই মেইলটা ভেরিফাই করে নিতে হবে। সেখানে একটা লিঙ্ক চলে যাবে, দেখেন এখানে অলরেডি একটা লিঙ্ক চলে এসেছে। আমি লিঙ্কে ক্লিক করব, এখানে ভেরিফাই করে নিব। ভেরিফাই করার পরে যদি ভেরিফাই যে লিঙ্কটা থাকবে, এখানে যে লিঙ্কটা থাকবে সেই এখান থেকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আমি ইউজার চলে যাব। মানে আমাকে বিভিন্ন তথ্য দিতে বলতেছে, আমি তথ্য দিব না, জাস্ট আমি যেহেতু ক্ষণিকের জন্য কাজ করবো একটা ভাইয়ের জন্য সেই ক্ষেত্রে আমি অত তথ্য দেওয়া প্রয়োজন না। আপনাদের যদি মনে মনে হয় যে আপনারা দিবেন তাহলে আপনি দিয়ে নিতে পারেন। আমি জাস্ট আপনার দেখানোর সাথে আমি একটু সবকিছু স্কিপ করে দেখাচ্ছি। সমস্ত তথ্য দেওয়ার পরে আপনার যখন তথ্য দেবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে দেখেন এখানে আপনি লিংক শর্ট করার একটা অপশন আছে, দেখছেন এখানে লিংক শর্ট করার একটা অপশন আছে। এবার লিংক দিতে বলতেছে, এখানে আমাকে লিংক দিতে বলছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন
এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে বলতেছে, এখানে আপনার লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এখানে লিঙ্কটা আপনি কিভাবে কোন লিঙ্কটা দিবেন, যে লিঙ্কটা নিয়ে আপনার লিঙ্ক বিল্ডিং এর কাজটা করবেন। ভাইয়ার আপনাকে যে লিঙ্কটা দিচ্ছে, ভাইয়াটা আমাকে দিয়েছে, আমি দেখিয়েছিলাম, এই লিঙ্কটা আমাকে ভাইয়া দিয়েছে, এই লিঙ্কটা আমি নিয়ে ওখানে দিয়ে দেবো, সাবমিট করবো। এখানে লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার পরে এখানে ক্লিক করব। দেখেন আমার একটা লিঙ্ক অলরেডি তারা তৈরি করে দিয়েছে, দেখছেন আমার এই আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা শর্ট করে তারা একটা ছোট একটা লিঙ্ক আমাকে করে দিয়েছে, যেটা অনেক ছোট। দেখেন লিঙ্কটা কপি করবো, আমি কপি করলাম। কপি করার পর দেখেন এটা এখানে বসে, আমার মূল লিঙ্ক হচ্ছে এটা, এটা আমার মূল লিঙ্ক। এটা কিন্তু অনেক বড় লিঙ্ক হয়ে গেছে আমার, আমি লিঙ্কটা ছোট করে নিচ্ছি, দেখছেন আমি আহ উইকিলি দিয়ে আমার লিঙ্কটা ছোট করে নিচ্ছি, কিংবা লিঙ্ক লিঙ্ক শর্টকাট দিয়ে আমি লিঙ্কটা ছোট করে নিচ্ছি। আপনি যখন বিভিন্ন সাইটে পোস্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন একটা নিয়ে পোস্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনার লিঙ্কটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু পোস্টটা দেখতে সুন্দর ভালো দেখাবে না, কিংবা পোস্টের সৌন্দর্যটা হারিয়ে ফেলবে। অনেক ক্ষেত্রে কিন্তু যদি সৌন্দর্য একটা পোস্টার যদি সৌন্দর্য না থাকে, যদি এলোমেলো পোস্ট করে দেন, এলোমেলো লিঙ্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওটাতে পাবলিক দেখবে না, সাধারণ মানুষটা লাইক করবে না। সেক্ষেত্রে আপনি যখন আপনি যে কাজই করেন না কেন, আপনার মার্কেটিং পেশার সাথে জড়িত যে কাজই করেন না কেন, আপনার সমস্ত কাজগুলো থাকবে গুছানো, সুন্দর, পরিপাটি থাকবে। সেক্ষেত্রে আপনি যখন লিঙ্ক বিল্ডিং কাজ করবেন, যেহেতু আপনাকে একটা ল্যান্ডিং পেজ দিবে, ল্যান্ডিং পেজ গুলো আমরা জানি অনেক বড় হয়ে থাকে, ল্যান্ডিং পেজে লিঙ্কটা থাকে সেটা অনেক বড় হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমরা শর্টকাট দিয়ে ছোট করে নিব। আমি কিন্তু এই লিঙ্কটা ছোট করে নিয়েছি। আশা করছি আপনার আহ, একটা কাজ করার ক্ষেত্রে আপনার লিঙ্কটা ছোট করে নেবেন। যখন আমি দেখেন এই লিঙ্কটা যখন আমি পোস্ট করতে যাব, যখন দেখেন এই লিঙ্কটা আমি দেখাচ্ছি, লিঙ্কটা কিভাবে কাজ করবে। যখন সাপোজ আমি ফেসবুক থেকে আমি লিঙ্ক বিল্ডিং করতেছি, লিঙ্কটা আমি জাস্ট আমার সমস্ত কিছু, আমি কিছু গেস্ট পোস্টিং যখন করবো, কিংবা সরাসরি যখন লিঙ্ক বিল্ডিং করবো, যখন আমি আমার যা লেখার প্রয়োজন পড়বে আমি লেখার পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা কিন্তু আপনার যে মেন যে লিঙ্ক আছে সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু কাজ করবে, জাস্ট এটা দেখতে একটু ছোট, দেখছেন আমি লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে ওই লিঙ্কে যে ল্যান্ডিং পেজে যে ইমেজ আছে, গুগল কিন্তু তাকে অলরেডি চিনে ফেলেছে যে লিঙ্ক, এই যে আমি যে লিঙ্কে সেই লিঙ্কটা মূলত কোন পেজে, কোন ওয়েবসাইটে, গুগল কিন্তু অলরেডি জেনে ফেলেছে, দেখছেন লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। আশা করছি আপনার লিঙ্ক গুলা শর্ট করতে পারবেন। তারপর দেখেন উম, আপনার লিঙ্কটা যে থাকবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলি। আপনার আপনি যে লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন, আপনাকে ভাইয়ার যেহেতু এই একটা ল্যান্ডিং পেজে লিঙ্ক দিবে, একটা ল্যান্ডিং পেজে লিঙ্ক যখন আপনি পোস্ট করতে যাবেন, দেখাই আমি আপনাকে। যখন আমি একটা লিঙ্ক পোস্ট করতে যাব, নতুন করে করি, বাট আপনাকে এই লিঙ্কটা দিয়েছে, সাপোজ এই লিঙ্কটা আমি সরাসরি মেন লিঙ্কটা দিয়ে দিলাম। বাইরে আপনাকে এই একটা লিঙ্ক দিয়েছে, ল্যান্ডিং পেজে একটা লিঙ্ক দিয়েছে, বাইরে কিন্তু শুধু আপনাকে, বাইরে কিন্তু আমি আবার বলছি, বাইরে কিন্তু শুধু আপনাকে এই যে লিঙ্ক বিল্ডিং এ কাজ করতেছে তা কিন্তু না, তার কিন্তু এই একটা প্রোডাক্ট নিয়ে বিভিন্ন যারা মার্কেটিং কাজ করে কিংবা লিঙ্ক বিল্ডিং এ কাজ করে সবাইকে এই বিষয়, এই লিঙ্কটা সে দিয়েছে আপনার মতো আর দুই তিনজনকে সে কাজ দিয়েছে, তারা কিন্তু এই একই লিঙ্ক নিয়ে কাজ করতেছে, তারা কিন্তু আপনার মতো সেম একই লিঙ্ক নিয়ে তারা কিন্তু কাজ করবে। সেক্ষেত্রে যে বিষয়টা আপনার করতে হবে, আপনার যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা মার্কস করাতে হবে, মানে মার্কসিং করতে হবে। মার্কস কেন পড়াতে হবে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি এই যে আপনার যে মেন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যখন আপনি পোস্ট করছেন, দেখেন আমি লিঙ্কটা যখন এখানে পোস্টে দিয়েছি, সরাসরি গুগল আমার যে এই লিঙ্কে যে ইমেজটা আছে, এই লিঙ্কে যে ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু নিচে শো করতেছে, মানে গুগল এই লিঙ্কটা একটু চিনে ফেলছে যে লিঙ্কটা
কোথাকার লিঙ্ক, কোন ওয়েবসাইটে একটা লিঙ্ক আমি এখানে পোস্ট করতে যাচ্ছি, গুগল কিন্তু চিনে ফেলছে। আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা গুগলে যখন বারবার এই লিঙ্কটা যখন পোস্ট করতে যাবেন, যখন লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে যখন আপনি অবশ্যই কিন্তু লিঙ্ক দিতে হবে, যখন আপনি বারবার লিঙ্ক দিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু গুগল চিনে ফেলবে যে একটা লিঙ্ক এত এত হয় কেন, মানে বিভিন্ন সাইট থেকে এত পোস্ট হয় কেন। গুগল কিন্তু তখন বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে গেলে, মানে বিরক্ত বলতে কি, আপনার লিঙ্কটা যখন বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন ব্লগ সাইট থেকে যখন একই লিঙ্ক বারবারই করতে যাবেন, যখন আপনি লিঙ্ক দিবেন তখন কিন্তু গুগল অটোমেটিক আপনার লিঙ্কের যে ইমেজটা আছে, লিঙ্কের যে ডিটেলস আছে সেটা কিন্তু দেখাবে। মানে আপনার লিঙ্কটা গুগল চিনছে যে লিঙ্কটা কোন ওয়েবসাইটে। সেক্ষেত্রে যখন আপনার বারবার যখন পোস্ট করবেন, বারবার পোস্ট করার ক্ষেত্রে কিন্তু গুগল বারবার দেখাতে দেখাতে শেষ পর্যন্ত এটা এই লিঙ্কটা পোস্ট করা বন্ধ করে দিবে, যে লিঙ্কটা আর পোস্ট করে দেবে, এই লিঙ্কটা সে নষ্ট করে দিবে। অতিরিক্ত পোস্ট করতে যখন আপনি করবেন, এক দুইটা কিংবা 20-25টা পোস্ট করতে পারবেন, যখন আপনি তার বেশি পোস্ট করতে চান তখন কিন্তু গুগল এই লিঙ্কটাকে চিনে ফেলবে। চিনে ফেলতে গেলে তখন আর সে এই লিঙ্কটা পোস্ট করতে দেবে না। যখন আপনি পোস্টে ক্লিক করবেন তখন পোস্ট হবে না, গুগল বলবে এই লিঙ্কটা পোস্ট করা যাবে না, অলরেডি অনেক পোস্ট হয়ে গেছে। মানে গুগল এই লিঙ্কের প্রতি একদমই বিরক্ত হয়ে গেছে যে এক লিঙ্ক এত জায়গা থেকে কেন পোস্ট হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গুগল যেন এই লিঙ্কটাকে না চিনতে পারে, আপনি যে লিঙ্কটা কাজ করতেছেন সেই লিঙ্ক যেন গুগল না চিনতে পারে, সেই জন্য আপনাকে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাকে আপনাকে মার্কস করাতে হবে। মানে আপনি যখনই যেহেতু আপনি লিঙ্ক বিল্ডিং এ কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো পোস্ট করতে হবে। যদি আপনি সরাসরি এই লিঙ্কটা যদি দিয়ে পোস্ট করেন, বেশি পোস্ট করতে পারবেন না। আপনি যখন বাইরে আপনাকে যখন কাজ দিবে সে কিন্তু অনেকগুলো পোস্ট, যেহেতু আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, সে আপনি লিঙ্ক বিল্ডিং রেজাল্টটা সে চাবে, ফলাফলটা সে চাবে। আপনি কয়েকটা পোস্ট করে কিন্তু আপনার তাকে আহ উম, সফলতার যে 100% যে সফলতার ফলাফল কিন্তু তাকে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে কি, গুগল আপনার লিঙ্কটাকে বারে বারে পোস্ট করতে দিবে না। সেই জন্য আপনাকে এই লিঙ্কটাকে, আমি আবার বলছি, লিঙ্ককে মার্কস করাতে হবে। মার্কস কিভাবে করাবেন, সহজ একটা মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কটাকে কিভাবে আপনি মার্কস করিয়ে নেবেন। আপনি আপনার ব্লগ সাইটে যাবেন। আপনি আশা করছি আপনার ফ্রি ব্লগ সাইটটা, মানে ব্লগ সাইটে অ্যাকাউন্ট খুলতে পারেন, মানে ফ্রি ব্লগ ওয়েবসাইট যে আমরা কিভাবে খুলতে হয় ব্লগ সাইটটা। আপনি গুগলে যাওয়ার পর ব্লগ দেখবেন, আপনার যে ব্লগ সাইটটা আছে সেই ব্লগ সাইটে যাবেন। এখান থেকে আমি জিমেলতে ক্লিক করতেছি, যে জিমেল আমার ব্লগ সাইটটা খোলাম। আপনি নিউ একটা ব্লগ সাইট খুলে নিতে পারেন। আশা করছি আমার যারা স্টুডেন্ট আছেন তারা সবাই ফ্রি ব্লগ সাইট ব্লগারে ব্লগ সাইট খুলতে পারেন, ফ্রি ওয়েবসাইট খুলতে পারেন। যখন আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনার ফ্রি ওয়েবসাইটটা আছে, মানে ব্লগারের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে আপনার যদি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেখানে অ্যাকাউন্টের নামগুলো এখানে দেখাবে। আর এখানে দেখেন নিউ ব্লগে আপনি ক্লিক করবেন, নতুন করে একটা ওয়েবসাইট খুলে নেবেন। আপনি যে লিঙ্কটা, যে বিষয় নিয়ে লিঙ্ক বিল্ডিং করবেন, এখানে টাইটেলে কিছু একটা দিয়ে আপনি যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এখানে টাইটেলে কিছু একটা দিয়ে দিবেন, এগুলা দেখার বিষয় না, আপনার দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। অ্যাড্রেসটা আপনার যে 100% অ্যাড্রেস দিতে হবে তা না, জাস্ট আপনার একটা মানে আপনার যে লিঙ্ক আছে এই লিঙ্কে আপনি মার্কস করাচ্ছেন। এখানে আপনার মানে অ্যাড্রেসটা, আপনার যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা ওই কোম্পানির সাথে মিলতে হবে, মানে সুন্দর হবে, সেটা বিষয় না। এখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন, একটা লিঙ্ক অ্যাড্রেস তৈরি করবেন, একটা বেশ কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লিঙ্ক অ্যাড্রেসটা নিচ্ছে না, একটা লিঙ্ক অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। আশা করি আপনার ব্লগ সাইট খুলতে পারেন। দেখুন অলরেডি কিন্তু আমার যে ফ্রি ওয়েবসাইটটা সেটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে এখানে আমি নিউ একটা পোস্টে ক্লিক করব। জাস্ট আপনার মার্কস করানোর ক্ষেত্রে একটা পোস্টে থাকবে, আপনার আশেপাশে পোস্ট করতে পারেন। নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্ট ক্লিক করার সময় আপনি এখানে যে কাজটা করবেন,
আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন, আপনার যে যে লিঙ্ক নিয়ে কাজ করছেন, অবশ্যই লিঙ্কে কিন্তু একটা ইমেজ আছে। আমাদের সাপোজ আমাদের এই লিঙ্কে একটা ইমেজ হচ্ছে কোনটা, আমি দেখাই আপনাদের। এটা আমার লিঙ্কের ইমেজ, আমার যে কার আছে, যে গাড়ি নিয়ে কাজ করে সেটার ইমেজ হচ্ছে এটা। এটা আমি সেভ করে নিলাম। এখন আমি আমার ব্লগ সাইটে চলে যাচ্ছি। আমি যেহেতু মার্কস পড়াচ্ছি লিঙ্কে, এখানে আমি ইমেজ আনবো। আমি গাড়ির ইমেজ দিলাম, যেহেতু আমি এই কার নিয়ে কাজ করতেছি। এটা একটু বড় করে দিই আমি, পিকচার একটু বড় করে দিলাম। পিকচারটা বড় করার পরে আপনি যে পোস্টটা করতেছেন, পোস্টে যে ইমেজটা থাকবে, ইমেজটাতে আপনি একটা লিঙ্ক করে দিবেন। আশা করছি আপনি লিঙ্ক করতে পারেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ইমেজটাকে আপনারা লিঙ্ক করে দিবেন, এখান থেকে আপনারা লিঙ্ক করে দিবেন। লিঙ্ক চেক করে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে, একটা ক্লিক কেটে দিবেন, ইমেজটাকে একটা লিঙ্ক করে দিবেন। আপনার যে আপনার বায়ার যে আপনাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। মানে ইমেজের উপর একটা আপনার লিঙ্ক করে দিচ্ছেন। আশা করছি আপনারা সবাই লিঙ্ক করতে পারেন। ইমেজের উপর একটা লিঙ্ক করে দিলাম এখানে। আহ ওপেন দিস নিউ ট্যাব দিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। মানে এই ইমেজটা ক্লিক করলে আপনার ওই যে আপনি যে পেজ, যে লিঙ্ক নিয়ে কাজ করছেন, সেই লিঙ্কটা অলরেডি চলে যাবে। তারপর আপনি কি করবেন দেখেন, আপনি নিচে কিছু লিখে দিবেন। আপনি এখানে ক্লিক হেয়ার কিংবা কিছু একটা লিখে দিবেন। লিখে দিয়ে লেখা একটা আপনি এখানে ক্লিক হেয়ার লিখে দিবেন। সাপোজ ক্লিক হেয়ার লিখে দিয়ে একটা মাঝখানে এনে দিবেন, কিংবা ক্যাপশনে দিবেন। আপনি সাপোজ এখানে ক্লিক হেয়ার একটা মাঝখানে এনে দিবেন, মাঝ বরাবর, যেন আপনার পিকচারের নিচেই থাকে। আপনি ক্লিক হেয়ার এখানে ক্লিক হেয়ার লিখে দেবেন, কিংবা কিছু একটা লিখে দেবেন। এখানে ক্লিক করো, কিংবা আহ বাংলাদেশের জন্য কাজ করলে বাংলা কিছু লিখে দিবেন। আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ছোট করে কিছু লিখে দিবেন। বেশি ক্লিক হেয়ার দিলেও হবে। লেখার পর এই যে লেখাটা থাকবে, এই লেখাটা আপনি লিঙ্ক করে দিবেন। এই লেখার উপর আপনার আপনার যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনাকে ভাড়া দিচ্ছে লিঙ্ক বিলিং, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। অ্যাপ্লাই করার পরে আমি এখানে পাবলিশে ক্লিক করবো, মানে একটা পোস্ট করে দিব। দেখেন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন এই পোস্টটা আপনাদের কিভাবে কাজ করবে, আপনি এখন কিভাবে এই আপনি যে মার্কস পড়ালেন, এটা মার্কসটা কিভাবে কাজ করবে, কিভাবে পোস্ট করবেন দেখেন। এটা কিন্তু অবশ্যই একটা লিঙ্ক আছে, আপনি ভিডিও ক্লিক করলে দেখেন ইউ ব্লগ সাইট। আপনার থিম সিলেক্ট করে নেবেন। থিম আপনি যে কোনো একটা থিম দিয়ে দিবেন, আমি থিমটা দেখাচ্ছি না। আপনার মনে যে কোনো একটা থিম দিয়ে নিলেই হবে। আমি এখানে একটা থিম দেখাচ্ছে। এই যে লিঙ্কটা আছে দেখেন, আমি এটা এই ব্লগ সাইটটা তৈরি করলাম। এই ব্লগ সাইটের লিঙ্কটা আমি এখানে এখন সামনে এখানে আগে দেখে নেই। এখন দেখেন, আপনি যে লিঙ্কটা কপি করলেন, আপনার যে ব্লগ সাইটে যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি যখন কপি করবেন, কপি করার পরে আপনার দেখেন এই লিঙ্কে যখন আপনি পোস্ট করতে যাবেন, যখন আপনি ফেসবুক থেকে পোস্ট করবেন কিংবা যে কোনো ব্লগ সাইট থেকে যখন আপনি পোস্ট করতে যাবেন, এটা কেটে দিয়ে আমি এই নতুন করে দেখাচ্ছি আবার, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
দেখুন আমি কিন্তু সরাসরি এখন ব্লগ সাইটকে দিয়ে দিব, ব্লগ সাইটের লিঙ্ক আছে, ব্লগ সাইটের লিঙ্কটা দিলাম। দেখুন এটা আমি পোস্টে ক্লিক করি, যদি দেখেন, দেখেন আমি এখানে পোস্ট করলাম কি, আমার যে ব্লগ সাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখানে পোস্ট করছি। আমি যে ব্লগ সাইটটা করলাম, দেখেন আমি এই ব্লগ সাইটটা যে ওপেন করলাম, এই ব্লগ সাইটে একটা পোস্টই থাকবে। আপনি কিন্তু আর মানে দ্বিতীয় কোনো পোস্ট করবেন না, একটা পোস্টই থাকবে। একটা পোস্টে পোস্ট করবেন, সেই ব্লগ সাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনার, আমি ফেসবুকে পোস্ট করলাম, ফেসবুকে পোস্ট করার পর হলো কি, আমার যে ব্লগ সাইটের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। আমার যে প্রোডাক্ট যে আছে, আমার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই প্রোডাক্ট কিন্তু এটাই, এই গাড়িটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। এখানে কিন্তু সেটাই আছে, এখানে কেউ ক্লিক করে, কোনো কেউ যদি ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে আমার যে ব্লগ সাইট আছে সে এটা দেখতে পারবে, সেটা দেখতে পারবে। আপনি এখানে থিমটা চেঞ্জ করে দিবেন, এখানে যদি কেউ ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করার ছবি, ইমেজ যদি ক্লিক করে সরাসরি সে ওয়েবসাইটে চলে আসবে, দেখছেন? ব্লগ সাইট আসার পরে মানে ফেসবুক থেকে সে আমার, এখানে তো কিছু লেখা থাকবে, আপনি কিছু লিখে দিবেন, লেখার পর আপনার, সে যদি এই গাড়ির সম্পর্কে কিছু তথ্য জানতে চায়, সে সরাসরি পিকচারের উপর ক্লিক করবে, পিকচারের উপর ক্লিক করলে যে সরাসরি আমাদের ব্লগ সাইটটা আছে, যে ব্লগ সাইটটা আমি এই লিংকের জন্য ওপেন করছি, সেই লিংকে চলে আসবে। এই লিংকে আসার পরে সে, সে কিন্তু ইমেজের উপর অবশ্যই কিন্তু এখানে ক্লিক হেয়ার লেখা থাকবে, কিংবা কিছু একটা লিখে দিবে, সে কিন্তু ইমেজের উপর অবশ্যই ক্লিক করবে, কিংবা ক্লিক হেয়ারে সে ক্লিক করবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে সে কিন্তু সরাসরি আমার যে ল্যান্ডিং পেজটা আছে, যে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আমাকে ভায়ার লিঙ্ক বিল্ডিং কাজ করতে দিচ্ছে, সেই এটা কিন্তু এখানে দেখা যাবে। তাহলে আমি কিন্তু আমার যে মেন যে লিঙ্ক আছে, সে মেন লিঙ্ক কিন্তু এটা, কিংবা আমার শর্ট লিঙ্ক হচ্ছে এটা। এই দুইটা লিঙ্ক যদি আমি বারবার পোস্ট করি, তাহলে গুগল আমাকে আর মানে বেশি পোস্ট করতে দিব না, বেশি পোস্ট সে করতে দিব না। সেক্ষেত্রে আমি আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা মার্কস করে নিছি। গুগল কিন্তু এই লিঙ্কটা পোস্ট করতে দিবে, এই লিঙ্ক যখন পোস্ট করতে দিবেন তখন আমি আরেকটা ব্লগ সাইট খুলবো। কিন্তু এই গুগল কিন্তু জানতেছে না যে এই ভিতরে কি লিঙ্ক দেওয়া আছে। গুগল কিন্তু আমি যে লিঙ্কটা পোস্ট হচ্ছে সেই লিঙ্কটা কিন্তু প্রথমে দেখাচ্ছে, তারপরে কিন্তু সে আর কিছু দেখাচ্ছে না। মানে আমি যত ইচ্ছা আমি 1 কোটি পোস্ট করতে চাইলাম, 1 কোটি পোস্ট করতে পারবো। গুগল আমাকে কখনো আমার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা বন্ধ করতে পারবে না, কিংবা লিঙ্কটা পোস্ট করতে মানে না করতে পারবে না। যখন আমার এই যে ব্লগ সাইটটা খুলছি, যখন এই এই লিঙ্কটা যখন আপনাকে পোস্ট করতে দিবে না, তখন আমি আর একটা ব্লগ সাইট খুলবো, আরেকটা ব্লগ সাইট খুলে আমি ঠিক একই ভাবে আমি একটা এখানে একটা পিকচার, যে পেজ নিয়ে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সে প্রোডাক্টের যে ইমেজে যে ইমেজটা, সেই ইমেজ দিয়ে একটা লিখে লিঙ্ক করে দিব, যাতে গুগল আমাকে প্রবলেম না করে, এবং কি আমার লিঙ্কটা ভালো থাকে, যাতে আমার লিঙ্ক পোস্ট করতে গেলে প্রবলেম না হয়। আমি আমার যে মেন লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমি মার্কস করিয়ে নিলাম। এভাবে আপনারা আপনার লিঙ্ক বিল্ডিং এর কাজের ক্ষেত্রে এইভাবে আপনার আপনার যে মেন যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে আপনার মার্কস করে নেবেন, এমনকি শর্ট করে নেবেন। আশা করছি আপনি লিঙ্কটা মার্কস করাতে পারবেন। এগুলা প্রয়োজন পড়বে না, আমি আজকে ক্লাসটা বেশি বড় নিব না। ম্যানুয়ালি দেখেন, ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। আমরা যখন লিঙ্ক বিল্ডিং কাজ করতে যাব, সেক্ষেত্রে কিন্তু অনেকে আছে আপনার মানে সফটওয়্যারের সাহায্যে লিঙ্ক বিল্ডিং করে, মানে একটা সফটওয়্যারে একটা লিঙ্ক দিয়ে দিছে, সেই লিঙ্কটা বিভিন্ন সাইটে অটোমেটিক পোস্ট হচ্ছে, কিংবা বিভিন্ন সাইটে অটোমেটিক সেই লিঙ্কটা চলে যাচ্ছে। বায়ার কখনোই কিন্তু আপনাকে সফটওয়্যারের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে দিবে না। বা একটা ভাই কিন্তু সবসময় চাইবো যে তার যে লিঙ্কটা আছে, তার যে মেল, সে যে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কের জন্য ম্যানুয়ালি আপনি কাজ করেন, মানে আপনি নিজ হাতে কাজ করেন। কাজ করার ক্ষেত্রে আপনি যখন পোস্টের ক্ষেত্রে কোনো সফটওয়্যার ব্যবহার না করেন, কারণ সফটওয়্যার দিয়ে পোস্ট করতে হলে গেলে একটা প্রবলেম হবে কি, আপনার সফটওয়্যারটা যখন আপনি পোস্ট করতে যাবেন, সেক্ষেত্রে যখন গুগল বুঝে ফেলবে যে এটা অটোমেটিক একটা রোবট পোস্ট করতেছে বিভিন্ন সাইডে, সেক্ষেত্রে কিন্তু গুগল, যে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন, আপনি যে ওয়েবসাইটটা নিয়ে আপনি কাজ করবেন, সেই ওয়েবসাইটটা কিন্তু গুগল চিনে ফেলবে। সেক্ষেত্রে হবে কি, আপনার যে ওয়েবসাইটে কাজ কাজ করতেন সেই ওয়েবসাইটে যে একটা র্যাঙ্ক আছে, একটা র্যাঙ্ক প্রত্যেকটা সাইটে কিন্তু একটা র্যাঙ্ক থাকে, একটা ওয়েবসাইটে একটা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কটা কিন্তু কমিয়ে দিবে আস্তে আস্তে। যে বেশি পোস্ট হলে
ওই যে লিঙ্ক আপনি আপনি একটা সফটওয়্যার দিয়ে কাজ পোস্ট করতেছেন, সে পোস্টটা কিন্তু অলরেডি গুগল যখন বুঝে ফেলবে যে একটা সফটওয়্যারে অতিরিক্ত পোস্ট করতেছে, সে কিন্তু ওই লিঙ্কটাই বন্ধ করে দিবে। মানে আপনার ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু সে গুগল অটোমেটিক ভাবে বন্ধ করে দিবে। সেক্ষেত্রে একটা বায়ার চায় কি যে তার লিঙ্কটা যেন নিরাপদ থাকে এবং কি কখনো নষ্ট না হয়, এবং কি গুগল তাকে যেন কখনো মানে ব্লক করতে না পারে। সেক্ষেত্রে একটা বায়ার অবশ্যই চাবে আপনার কাছে ম্যানুয়ালি কাজ করতে, মানে আপনি নিজ হাতে সঠিক মানে লিঙ্ক বিল্ডিং এর যে আইনটা আছে, যে গাইডলাইনটা আছে, যে কিভাবে গুগলে কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয়, সমস্ত নিয়ম জেনে না আপনি ম্যানুয়ালি কাজ করেন। একটা বায়ার কিন্তু চাবে ম্যানুয়ালি কাজ করার জন্য, ম্যানুয়ালি কাজ করাতে চাইবে। ম্যানুয়ালি কাজ কিভাবে করাতে আমি সেগুলো দেখিয়েছি, আপনি নিজে হাতে কাজ করবেন। নিজের হাতে যে কাজগুলো করতেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগ সাইটে যে সমস্ত কাজগুলো করবেন সেটা হচ্ছে ম্যানুয়ালি কাজ। আর যখন আপনি, অনেকে আছে, আমি সেই বিষয়টা দেখাচ্ছি না যে কিভাবে সফটওয়্যারের সাহায্যে লিঙ্ক বিল্ডিং করতে হয়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি না, কারণ অনেকে আবার সেভাবে করার ট্রাই করবেন। আর সেভাবে ট্রাই করলে আপনার যে কোম্পানির জন্য কাজ করতেছেন সেই কোম্পানিরও ক্ষতি হবে, এমনকি আপনার নিজেরও ক্ষতি হবে। নিজের ক্ষতি কিভাবে হবে, ওই ভাইয়ের আপনাকে আর নেক্সট টাইম কাজ দিবে না। আপনি ফেসবুক মার্কেটিং বলেন, যে কোনো মার্কেটিং কাজ করেন না কেন, সবসময় একটা ভাইয়ের চায় ম্যানুয়ালি কাজ করাতে, মানে আপনি নিজে ভাবে কাজ করবেন, কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ম্যানুয়ালি কাজ করবেন। আর লিঙ্ক বিল্ডিং নিয়ে এখানে আমি আর কিছু বলবো না, লিঙ্ক বিল্ডিং এর সম্পর্কে আমি আপনাদের যেটুকু ধারণা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা লিঙ্ক বিল্ডিং কাজটা করতে পারবেন। আজকে জাস্ট শুধু আমি বুঝালাম যে লিঙ্ক বিল্ডিং কাজের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। প্রবলেম মধ্যে আমি বুঝালাম কি আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা অবশ্যই শর্ট করে নেবেন যাতে দেখতে সুন্দর হয়, এবং কি আপনার লিঙ্কটা কিন্তু অবশ্যই মার্কস পরিয়ে নিতে হবে। আপনি যদি লিঙ্কটা বারবার পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম আর পোস্ট করতে পারবেন না। আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনার শর্ট করে নেবেন এবং মার্কস পরিয়ে নেবেন, এমনকি সমস্ত কাজগুলো আপনার ম্যানুয়ালি করবেন। এমনকি কাজের ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমি অবশ্যই আছি, আমি আপনাদের আহ যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমি যেটুকু ধারণা দিয়েছি সেটুকু ধারণা দিয়ে আপনার ধারণা নিয়ে আপনারা লিঙ্ক বিল্ডিং কাজটা করতে পারবেন। আর কাজের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেম হবে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই হলো আজকে ক্লাসের বিষয়। আশা করছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আর যারা বুঝেন নাই তারা আমাকে লগ দেন, আমি বুঝিয়ে দেবো।